আসসালামু আলাইকুম। দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি আর দূর হলো না। পাবনায় জামাত ইসলামের প্রার্থীর উপরে গণসংযোগকালে বিএনপির হামলা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাবনায় বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীদেরকে বিএনপির লোকজন হামলা করেছে, শত শত লোককে আহত করেছে, গুলি চালিয়েছে, অনেক মোটর সাইকেল গাড়ি ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। এই হামলার রিপোর্ট বেশিরভাগই জাতীয় পত্রিকায় এসছে। পরবর্তীতে বিএনপি চিন্তা ভাবনা করে দেখল এই হামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করা যায় কিনা। বিএনপি পরে একটা বিবৃতি দিল যে হামলা জামায়াত ইসলাম বিএনপির উপরে করেছে, কিন্তু রিপোর্ট তো আগেই পেশ করে ফেলছে সাংবাদিকরা। এই হামলা জামায়াতের জন্য ভালো হয়েছে, বিএনপির জন্য ক্ষতিকর হয়েছে। কারণ সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে যেই দল কোনো রাজনৈতিক দলের উপরে হামলা করবে, মামলা করবে, প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করবে, এর থেকে জনগণের সামনে প্রকাশ হয়ে যাবে কারা এদেশের ভিতরে বিশৃঙ্খলা করে আর কারা এদেশে শান্তি চায়। বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামের উপরে যেভাবে আক্রমণাত্মক হামলা চালিয়েছে, জামায়াত ইসলাম ধৈর্যের পরিচয় দিয়েছে। জামায়াত ইসলাম ইচ্ছা করলে তাদেরকে প্রতিরোধ করতে পারত, তাদের উপরে পাল্টা হামলা চালাতে পারত, কিন্তু জামায়াত ইসলাম সেটা করে নাই। এজন্য তারা প্রশংসায় ভাসছেন আর বিএনপির প্রতি মানুষ ধিক্কার জানাচ্ছে। রাজনীতিতে মতপার্থক্য থাকবে, কিন্তু তার জন্য আরেকটি রাজনৈতিক দলের উপরে হামলা চালাতে হবে, এটা কোন ধরনের নীতি এবং আদর্শ? বাংলাদেশে যারা রাজনীতি করে তাদেরকে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি থেকে দূরে সরে আসতে হবে, প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে। কারণ এই প্রতিহিংসার রাজনীতি করতে গিয়েই আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলাম যদি তাদের উপর আক্রমণ করত, ওখানে কিন্তু রণক্ষেত্র তৈরি হয়ে যেত, অনেক মানুষ হত্যা হতো, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হতো, মানুষের জানমাল ইজ্জত আবরুর ক্ষতি হতো। কিন্তু তারা ধৈর্যের পরিচয় দিয়েছে। কারণ জামায়াত ইসলামের সাথে বিএনপি মারামারি করে পারবে না। এর কারণ হচ্ছে জামায়াত ইসলাম তারা কিন্তু শপথ নিয়ে রাস্তায় নামে, তারা পিছপা হয় না, তারা মরবে কি বাঁচবে এই চিন্তা করে না। কিন্তু জামায়াত ইসলাম সে আক্রমণাত্মক হামলা করতে যায়নি। এর থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত। এই বিএনপি দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তারা এদেশে প্রতিহিংসার রাজনীতি করে, তারা প্রতিহিংসা থেকে ফিরে আসতে পারে নাই আর পারবেও না। এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে নেবে।